হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের কাঁঠালের আইসক্রিম করে দেখাবো একটু অন্যরকমভাবে। ফার্স্টেই চলে এসেছি চুলাতে। এখানে আমি 2 কাপ দুধ নিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি। আমি এই 2 কাপ দুধ আমি 1 কাপ করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। তোমরা এখানে তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিও। আর কাঁঠালটা মিষ্টি, তার জন্য চিনিটা একটু কমই দিচ্ছি। এটা আমি জাল দিয়ে নেব। এই যে 2 কাপ দুধ আমি 1 কাপ করে নিয়েছি, একটু ঘন হয়ে গেছে। আর এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এদিকে কিছু কাঁঠালের কোষ নিয়েছি। এই কাঁঠালগুলো কিন্তু একটু শক্ত টাইপের, একদম নরম হয়ে যায়নি। আর আমি এই যে এক সাইড থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এর ভেতরের যে বীজটা আছে, এই বীজগুলো আমি বের করে নেব। এই একই রকমভাবে আমি সবগুলো কেটে বীজ বের করে নেব। সব কাঁঠালের কোষের মুখ কেটে আমি বীজ বের করে নিয়েছি। আর এদিকে আমার যে দুধটা জাল করে নিয়েছিলাম, এই দুধটা ঠান্ডাও হয়ে গেছে। আমি এদিকে নিয়েছি ডিম রাখা বক্স। কি করব, অন্য কোনো কিছুই নেই যে এই কাঁঠালগুলো আমি রাখবো, তার জন্য আমি এটাই নিয়েছি। আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখন আমি এই কাঁঠালের মধ্যে দিয়ে দিচ্ছি ওই দুধটা, দিয়ে আমি বসিয়ে দেব এর মধ্যে। একই রকমভাবে আমি সবগুলোর মধ্যে দুধ ভরে নেব। আমি সব কাঁঠালের কোষের মধ্যে দুধ ভরে এই যে ডিম রাখা বক্সের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা বাটিতে ছোট ছোট টুকরো করে চেরি নিয়ে নিয়েছি। এটা সাজানোর জন্য নিচ্ছি, অবশ্য খেতেও ভালো লাগবে। এখানে তোমরা কিন্তু ড্রাই ফ্রুটও দিতে পারো। আর আমি অল্প অল্প করে নিয়ে সবগুলোর মধ্যে ভরে দিচ্ছি। আমি সবগুলোর মধ্যে চেরি দিয়ে নিয়েছি। আর একটু দুধ বেঁচেছিল, তাই এক সাইডে দিয়ে দিলাম। আর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। 7 ঘন্টা পর আমি ফিরে এসেছি। ফ্রিজ থেকে আমি কিছুটা টাইম আগেই বের করেছিলাম, যাতে আইসক্রিমগুলো খুব তাড়াতাড়ি নিচের থেকে সেরে আসে। আর আমি এই আইসক্রিমগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে আমি প্লেটে সব তুলে নিয়েছি। আর এখন আমি তোমাদের কেটে দেখাবো। দেখো ভেতরটা কত ভালো লাগছে, তাই না? শুধু চেরি দেওয়ার জন্য যেন আরও বেশি ভালো লাগছে। আমি এইভাবে কেটে নিচ্ছি। আর দেখো এভাবেও কেটে নিলে ভালো লাগবে। আর তোমরা ইচ্ছা করলে পুরো গোটা ধরেও খেয়ে নিতে পারো। এটা কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এটা কাঁঠালের আইসক্রিম, কি তাই তো? এই সময় কিন্তু কাঁঠাল সবার বাড়িতেই থাকে, কম বেশি সবাই খায়। তো চটপট এই আইসক্রিমটা কিন্তু তোমরা বাড়িতে করে নিতে পারো। আর আমি কিন্তু উপকরণগুলো খুব কমই নিয়েছি। এই যে আমি সবগুলো কেটে নিয়েছি। আর এই যে একটা আইসক্রিম হয়ে গেছে। আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই আইসক্রিমটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। একটি খেলে কিন্তু প্লেট খালি হয়ে যাবে।
আর তোমাদের কাছে আমার এই কাঁঠালের আইসক্রিম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।